আজ আমি আপনাদের কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে দেখাবো। কাঁচা আম দিয়ে তৈরি এর থেকে সহজ আর আচারের রেসিপি হয় না। এই আচারটি বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও দুর্দান্ত হয়। তেল ও ভিনেগার ছাড়াই এই আচারটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি খেয়ে একদম মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটাকে কাটার আগেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মিডিয়াম ঘনত্বের রেখে এই আমগুলো এভাবে কেটে নিতে হবে। তারপর আমের মাঝে যে বীজের অংশটা রয়েছে সে বীজটাকে এইভাবে বের করে নিতে হবে। আর আমটা কাটার পর কিন্তু কোনোভাবে ধোয়া যাবে না। সবকটা আমের টুকরো থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি। এখন এই আমের টুকরোগুলোকে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। তো আমি যে আমটা নিয়েছি সেটা কিন্তু খুব বেশি টক না, তাই 1 কেজি আমের জন্য আমি এখানে 600 গ্রাম মতো চিনি অ্যাড করে দেব। আপনারা যে আম দিয়ে আচার তৈরি করবেন সেটা যদি খুব টক হয় তাহলে 1 কেজি আমের জন্য এখানে প্রায় 750 গ্রাম মতো চিনি লেগে যাবে। তো চিনিটা দিয়ে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কোনোভাবে কিন্তু এখানে নুন দেওয়া যাবে না। এই আচারটি বানিয়ে নেওয়া ভীষণ সহজ, তবে এই আচারটি বানিয়ে নেওয়ার জন্য কয়েকটি স্টেপ খুব ভালো মতো ফলো করতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও এরকম পারফেক্ট আচার বানিয়ে নিতে পারবেন। এখন এই চিনি সহ আমটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন এখন আমের থেকে যে জলটা বার হয়েছে তার সঙ্গে চিনিটাও ভালো মতো মিশে একদম গলে গেছে। আমটাও আগের থেকে বেশ স্বচ্ছ হয়ে গেছে। এইভাবে যদি আচারটি বানিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন আচারটি বানিয়ে নেওয়ার সময় আমগুলো কোনোভাবে গলে যাবে না আর খুব সুন্দরভাবে সেদ্ধও হবে। এবার চিনি সহ আমটাকে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর গ্যাস অন করে কড়াইটি বসিয়ে দিয়েছি। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটা গ্যাসের ফ্লেম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, একদম মিডিয়াম লোতে রেখে পুরোপুরি 10 থেকে 15 মিনিটের জন্য আমটা আমি সেদ্ধ হতে দেব চিনির রসে। সেই ফাঁকে আচারের মশলাটি বানিয়ে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি ও 1 চামচ জিরে। তার সঙ্গে নিয়েছি 4 থেকে 5টি শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। সমস্ত মশলাকে 2-3 মিনিট একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন গ্যাসের ফ্লেম অফ করে মশলাটা একদম গুঁড়ো করে নেব। এদিকে আমি 15 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন আমটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমের কালারটাও যেমন চেঞ্জ হয়েছে, আমটাও কিন্তু অনেক স্বচ্ছ হয়ে গেছে, অনেকটা আমের মোরব্বার মতো দেখতে লাগছে। তো এখনও কিন্তু আমটা সেদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি আমের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করছি, এতে করে কোনো রকম ঝাল হবে না। এই লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে। সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, এতে করে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমটাকে আরও 5 মিনিটের জন্য রান্না হতে দেব। তার মাঝে দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ। বিট লবণ না থাকলে আপনারা নর্মাল যে নুনটা আমরা খেয়ে থাকি সেটাও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ দিলে খেতে টেস্টটা বেশি ভালো হয়। বিট লবণ দিয়ে আমটাকে আমি 5 মিনিট ভালো মতো রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটা আমও দেখুন ঘেটে যায়নি। এই পর্যায়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আর সেই ভাজা মশলার গুঁড়োটা আমি জাস্ট 1 টেবিল চামচ মতো এখানে দিয়ে দিলাম। এই আচারে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, এটা খেতে অনেকটা আমের মোরব্বার মতনই হবে। তাই 1 চামচ মশলা দেওয়ার পর আবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর আচারটি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আচারটি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আচারের কালারটি একদম চেঞ্জ হয়ে এরকমই সুন্দর একটি মিষ্টি কালার তৈরি হয়েছে।
আর আচারের গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় তৈরি হয়েছে। আজকের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।